ঠাম্মির সিদ্ধান্ত শুনে অবাক হলো সুধা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সার্থক চ্যাটার্জিকে পুলিশ অ্যারেস্ট করছে। সার্থক চ্যাটার্জির এই কুকীর্তির কথা শুনে অবাক হয়ে গেছে সার্থক চ্যাটার্জির মা, আর বলে তুই শেষ পর্যন্ত এত অন্যায় করেছিস কেন? কিন্তু সুধা তখন বলে ও অন্যায় করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে মানুষ আরেকটা মানুষকে পর্যন্ত মেরে দিচ্ছে। সার্থক চ্যাটার্জি, শাস্তি তোমার হবেই, কেউ তোমার শাস্তি আটকাতে পারবে না। জিৎ তখন বলে আমি সবসময় চাইতাম যাতে আমি আমার ছেলের কাছে পৌঁছতে পারি, একটা বার অন্তত দেখা করতে পারি, কিন্তু তুই যে এরকম তৈরি হয়েছিস সেটা তো আমি বুঝতেই পারিনি। সার্থক তখন বলে কেন সার্থক চ্যাটার্জি তৈরি হয়েছি জানো? কারণ তোমার জন্য। তুমি সারা জীবন ভীতুই থেকে গেলে, কোনোদিন কোনো প্রতিবাদ করতে পারলে না, তাই তোমার সাথে আমিও আর থাকতে চাই না। সার্থক চ্যাটার্জি তো ফিরে আসবেই আর এই পরিবারকে শেষ করে দেবে। এরপরেই সার্থকের মা বলে জিৎ ওকে তুমি বাঁচাও, অন্তত পুলিশের হাত থেকে বাঁচাও। জিৎ তখন বলে ওকে পুলিশের হাত থেকে বাঁচালে ও যে আমার পুরো পরিবারকে শেষ করে দেবে সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি, তাই এটা আমি কোনোভাবেই হতে দেব না। আমি কিছুতেই ওকে এইখানে নিয়ে আসবো না। অফিসার ওকে নিয়ে যান। এরপর অফিসার নিয়ে যায় সার্থক চ্যাটার্জিকে। অন্যদিকে ইমন ভাবতে থাকে যে তার সাথে কি আর তেজের বিয়ে হবে না। ইমনের মা বলে লিটল বেবি সেটা তো আর সম্ভব নয়, তুমি একটু শান্ত হও। কিন্তু লিটল বেবি কোনোভাবেই শান্ত হতে পারে না, আর বলে আমি কি করে শান্ত হব মম? আমি যে শান্ত হতে পারছি না, না না এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, আমার যে খুবই খারাপ লাগছে। তখনই ইমনের মা বলে দেখলে তো সুধা কিভাবে সব খেলাটা পাল্টে দিল, ওকে কি কোনোভাবে বিশ্বাস করা যায়? তার মধ্যেই ইন্দ্রজিৎ ভাবে শেষ পর্যন্ত সুধা সার্থক চ্যাটার্জিকেও জেলে পাঠিয়ে দিল। সুধার কিন্তু ক্ষমতা আছে, এটা বলতেই হবে। অন্যদিকে তেজ কথা বলতে থাকে ঠাম্মির সাথে। ঠাম্মি তখন বলে সব কিছু ভালোই ভালোই মিটে গেছে, এটাই ভালো। আমি কোনোদিনও ওই অনিকেতকে ভরসা করতে পারতাম না, আর অনিকেতের মাকেও না, সেই জন্যই এই পরিবারের থেকে দূরে রেখেছিলাম। জুহুরির চোখ আমার ভুল হয় না সুধা। এরপরেই সুধা বলে ঠাম্মি আপনি একদম চিন্তা করবেন না, এই পরিবারের ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব যখন আমার, আমি এই পরিবারকে আগলে রাখবো। এরপরেই ঠাম্মি বলে সে তো তুমি আগলে রাখবেই, তবে এবারে কিন্তু আমার একটা পুঁতি চাই বলে দিলাম, না হলে কিন্তু হবে না। এরপরে সুধা আর তেজ দুজনেই লজ্জা পেয়ে যায়। এর মধ্যেই সবাই যখন কথা বলতে থাকে তখন ছোটকা তো অজ্ঞান হয়ে পড়ে গেছিল। বাগান থেকে ছোটকাকে নিয়ে আসা হয়, এরপর বিছানায় শুইয়ে দেওয়া হয়। ছোটকার মন মানসিকতা কোনোটাই আর ভালো নেই। তখনই সুধা বলে আমি জানি ছোটকা, তুমি তোমার ছেলের এই হাল দেখতে পাচ্ছ না, কিন্তু কি করবে বলো? সার্থক চ্যাটার্জি বরাবরই ওরকমই ছিল, ওকে আমি খুব ভালো মতন চিনি। তখনই জিৎ বলে সুধা তোমরা ভুল করছো, আমি শুধু ভাবছি যে আমাকে তোমরা ক্ষমা করতে পারবে তো? আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। সুধা বলে এসব কথা একদমই ভাববে না, আমি ঠিক আছি, আর আমাদের মিস্টার বসু মল্লিকও ঠিক আছে, আমাদের কোনো ক্ষতি হয়নি, আমরা তোমাকে কখনোই ভুল বুঝবো না। জিৎ বারবার করেই ক্ষমা চায়। অন্যদিকে ঠাম্মি দেখা যায় জিতের স্ত্রীর হাতে ডিভোর্সের পেপার তুলে দেয় আর বলে পরিবারের সম্মানের কথা ভেবে এতদিন আমি এই কাগজটা তোমার হাতে তুলে দিতে পারিনি, কিন্তু আজ আমি তুলে দিলাম, তাই আজ তুমি এখানে সই করে চুপচাপ বেরিয়ে যাবে। এত বছর ধরে অনেক টাকা তোমাকে দেওয়া হয়েছে, কিন্তু তুমি তোমার ছেলেকে মানুষ করতে পারোনি। এরপরেই জিতের স্ত্রীকে হাত ধরে ঘাড় ধাক্কা দিয়ে রীতিমতো বার করে দিতে যায় ঠাম্মি, কিন্তু সুধা বলে না ঠাম্মি, এটা আপনি করতে পারেন না, এটা হবে না। আমি বলছি আপনি যদি ছোট কাকিমাকে এভাবে তাড়িয়ে দেন তাহলে কি করে হবে? সুধা ঠাম্মির এই সিদ্ধান্তকে কখনোই মেনে নিতে পারে না।